পৌর এলাকায় যক্ষ্মা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য তুলে দিলেন হলদিয়া পৌরসভা। রাজ্যের মধ্যে কেবলমাত্র হলদিয়া পৌরসভা অভিনব উদ্যোগ যক্ষ্মা রোগীদের জন্য। প্রতি মাসে নিয়ম করে আক্রান্ত যক্ষ্মা রোগীদের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। যক্ষ্মা রোগীদের জন্য পুষ্টিকর আহার খুবই প্রয়োজন। হলদিয়া পৌর এলাকায় প্রায় 53 জন যক্ষ্মা আক্রান্ত রোগী রয়েছেন। তাদের পরিবারের হাতে পৌরসভার তরফ থেকে মাসের প্রথমেই পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। জানা যায় রাজ্যে অনেক পৌরসভা রয়েছে, কিন্তু কোনো পৌরসভা এই ধরনের উদ্যোগ নেয়নি। হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই ধরনের কর্মসূচি চলছে। সুষম পুষ্টিকর খাদ্যের মধ্যে ভালো চাল, ডাল, আলু, সয়াবিন, সরিষার তেল পুষ্টিকর খাদ্য সারা মাসের জন্য ক্যাম্পের মাধ্যমে তুলে দেওয়া হয়। হলদিয়া সাব ডিভিশনাল হাসপাতাল যক্ষ্মা কেমিক্যাল ডাক্তার দেবারুণ চক্রবর্তী বলেন, আমরা এই ধরনের উদ্যোগ প্রথম দেখলাম। এক পৌর প্রশাসক এই এলাকার যক্ষ্মা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সুষম খাদ্য তুলে দিলেন। এই ধরনের সারা রাজ্যে যদি সবাই এগিয়ে আসে, তাহলে আক্রান্ত রোগীর পরিবার রোগীদের আরও অনেক ভালো হবে বলে জানা যায়। দিচ্ছে আমার পেশেন্ট আছে। কি আক্রমণ কিসের জন্য দিচ্ছে বলুন? পেশেন্ট হোক বলুন। মানে শরীর খারাপ, টিভি ধরা পড়ার পর তারপর ওনারা এরকম একটা করে প্রতি মাসে আমাদের বাড়ির লোকেদের যাতে কোনো অসুবিধা না হয় বা পেশেন্টকে আমরা ঠিক মতন করে যত্ন আত্তি করতে পারি, তার জন্য তার জন্য একটা করে কি কি রয়েছে এতে? ওই 10 কিলো মতো চাল আর হচ্ছে মনে হয় 2 কিলো ওষুধটা, 2 সরষের তেলের প্যাকেট আর 1 কিলো সয়াবিন। আর কতদিন ধরে দিচ্ছে আপনাদেরকে? আমার যতদিন পেশেন্ট আছে ততদিন আমি পাচ্ছি। প্রতি মাসে মাসে পাচ্ছেন? পেশেন্ট এখন কেমন রয়েছে? অসুস্থ। আপনার নাম? অ্যাকচুয়ালি কি হয়েছে পেশেন্ট? পেশেন্টের টিবি রোগ হয়েছিল এবং ওই কোমরে প্রবলেম হয়েছিল। এখন ভালো আছে, সুস্থ আছে। কতদিন এই ধরনের রোগে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, প্রায় 9 মাস হয়ে গেল। আর পৌরসভা থেকে কতদিন পাচ্ছেন এই খাবার? ওই পেশেন্ট আসার পর এখানে দেখানোর পর তারপরে পাচ্ছি। শুধু এইটা পাচ্ছেন না, ওষুধপত্রও পাচ্ছেন? ওষুধও পাচ্ছি। ফ্রিতে সব পেয়ে যাচ্ছেন? না, ওই টিবি রোগের ওষুধও পাচ্ছি। আর খাবারও ফ্রিতে পাচ্ছেন? আর কি কি রয়েছে এতে? এতে চাল আছে, ডাল আছে, সয়াবিন আর তেল। আর রোগী এখন কেমন রয়েছে? ভালো আছে। আপনার নাম? কমল পণ্ডা, বাড়ি? ধনবেড়িয়া, 2 নম্বর ওয়ার্ড। আমার বাবা টিবির পেশেন্ট, তো পৌরসভার তরফ থেকে যে খাবারগুলো দিচ্ছে বা ওষুধগুলো দিচ্ছে তো ফ্রিতেই পাচ্ছি। তো এখন সম্পূর্ণ বাবা প্রায় সুস্থ পথে, অসুবিধা কিছু দেখা দিচ্ছে না। তো আশা করি আগামী দিনেও আমার বাবা সুস্থ হয়ে যাবে, এই আশা রাখছি। আপনারা তো সবই ফ্রিতে পাচ্ছেন? সমস্ত কিছু এতে আপনাদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? না, সুবিধা তো অবশ্যই সুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম শিবু দাস, বাড়ি? রাধাবল্লভ। কারণটা হচ্ছে আমরা অনেক দিন ধরেই পুরসভার কাছে অ্যাপ্রোচ করে এসেছিলাম যে একটা নিউট্রিশনাল সাপোর্ট আমাদের যত রানিং টিবি পেশেন্ট আছে তাদেরকে দেওয়া হোক। কারণ না, আমরা যখন দেখতে পাচ্ছি যে পেশেন্টগুলো আসছে, পেশেন্টের মধ্যে প্রোটিনের খুব অভাব দেখা যাচ্ছে এবং টাকা পয়সার অভাবের কারণে তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না। সুতরাং আমরা মনে করেছিলাম যে যদি প্রত্যেক মাসে এই পেশেন্টগুলোকে যদি প্রোটিন জাতীয় খাবার যদি পুরসভা থেকে যদি প্রোভাইড করা যায়, তাহলে পেশেন্টগুলো আরও দ্রুত সুস্থ হয়ে যাবে। শুধুমাত্র এই চিন্তার উপরে ভিত্তি করেই আমরা বারে বারে পুরসভার চেয়ারম্যান, এখন বর্তমানে চেয়ারম্যান নেই, এখন এসডিও স্যার, A4 স্যার, এদেরকে আমরা বারবার করে বলেছিলাম এবং আমাদের কথা রেখেই ওনারা এই প্রকল্পটি শুরু করেছেন এবং গত 1 বছর ধরে এই প্রকল্পটি চালু রয়েছে এবং আমরা তার জন্য খুবই ধন্যবাদ জানাই হলদিয়া পুরসভাকে যে তারা এই এফোর্টটা চালিয়ে যাচ্ছে এবং তারা আশ্বাস করেছে যে পরবর্তী আরও 1 বছর এবং যতদিন এই প্রকল্পটা যারা চালিয়ে যেতে পারবেন তারা চালিয়ে যাবে এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের হলদিয়া মিউনিসিপ্যালিটি এলাকায় কতজন যক্ষ্মা রোগীর মধ্যে আক্রান্ত হয়েছে? এখন বর্তমানে এই মাসে আমরা 53 জন পেশেন্ট আমাদের আক্রান্ত হয়েছে এবং তাদেরকে আমরা এই বেনিফিটটা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিনিয়ত বাড়ছে না প্রথম থেকে এরাই আছে?
প্রথমে মাঝখানে কয়েকদিন আগে খুব বেড়ে গেছিলো, এখন বর্তমানে একটু কমার দিকে আছে। আশা করব যে যত এরকম নতুন নতুন উদ্যোগ পুরসভা এবং বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা থেকে নেবে, তত তাড়াতাড়ি আমরা এই রোগকে দূরীভূত করতে পারবো এবং আমাদের যে লক্ষ্য 2025 সালে যক্ষ্মা রোগকে দূরীভূত করা, সেই দিকে আমরা অনেকাংশে এগিয়ে যেতে পারবো। আমি হলদিয়া পুরসভা থেকে এসেছি। আমি হলদিয়া পুরসভার আন্ডারে হলদিয়া সাব ডিভিশন হসপিটালের 4 নম্বর ঘরে টিবিএইচবি পদে কর্মরত আছি। আজকে পুরসভা প্রেস কর্নার থেকে আমাদের যত রানিং টিবি পেশেন্ট আছে তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট ফুড প্যাকেট প্রোভাইড করা হচ্ছে। এই ফুড প্যাকেটগুলো প্রোভাইড করার একটাই কারণ, যাতে করে এই টিবি পেশেন্টদের যখন ওষুধ চলে তাদের একটা নিউট্রিশনাল সাপোর্টের প্রয়োজন হয় এবং সেই নিউট্রিশনাল সাপোর্টটার মধ্যে প্রোটিন জাতীয় খাবারগুলোকে আমরা মেনলি চুজ করি। সেই খাবারগুলো যদি এই সময় যদি দেওয়া হয় তাহলে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং যতদিন তারা ওষুধ খাবে আমাদের হলদিয়া পুরসভার তরফ থেকে ততদিন তাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় এই নিউট্রিশনাল সাপোর্টটা প্রোভাইড করা হচ্ছে। আজকে সেই জন্যই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং বর্তমানে 53 জন পেশেন্ট আমাদের রানিং আছে, তাদেরকে এই নিউট্রিশনাল সাপোর্টটা প্রোভাইড করা হচ্ছে। এবং নিউট্রিশনাল সাপোর্টগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে 10 কেজি দুধেশ্বর চাল, তারপরে ডাল আছে 5 কেজি, সয়াবিন আছে, তেল আছে। সমস্ত নিউট্রিশনাল সাপোর্টগুলো যেগুলো আছে সেগুলো প্রোটিন জাতীয় খাবার, যাতে করে তাদের মধ্যে প্রোটিনের অভাবটা না থাকে এবং দ্রুত সুস্থ হয়ে যায়। ধন্যবাদ। আমার নাম হচ্ছে দেবারুণ চক্রবর্তী। আমি হলদিয়া সাব ডিভিশনাল হসপিটালে টিবিএইচবি পদে কর্মরত আছি। ধন্যবাদ। এখন বর্তমানে আমি যতটুকু জানি হলদিয়া মিউনিসিপ্যালিটি থেকেই শুধুমাত্র এটি দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে, আর অন্যান্য যে মিউনিসিপ্যালিটিগুলো আছে সেখান থেকে এখনো পর্যন্ত এই নিউট্রিশনাল সাপোর্টটা দেওয়া হয় না। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার, দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।